আচ্ছা, আজকে আমরা HTML এ তিন ধরনের লিস্ট করব, যেটা হলো অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট বা নেস্টেড লিস্ট। তাহলে আমি লিস্ট ইন HTML বলে হেডিং করছি, লিস্ট ইন HTML। তাহলে লিস্ট ইন HTML আমাদের তিন ধরনের হয়, বডি বিজি কালার, লোগো, টেক্সট ব্লু। এবার আমি হেডিং দিলাম লিস্ট ইন HTML। আচ্ছা, এবার হচ্ছে ধরো আমি ফার্স্ট লিখছি H2 দিয়ে লিখছি যে ফার্স্ট হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট মানে নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যাদের কোনো অর্ডার নেই। এটা ডিনোট করা হয় কি দিয়ে না, ইউএল দিয়ে। ইউএল এর মধ্যে আমরা লিখি কি না এলআই। এলআই মানে ইউএল স্ট্যান্ডস ফর আনঅর্ডার্ড লিস্ট, এলআই স্ট্যান্ডস ফর লিস্ট এলিমেন্ট। একটা একটা লিস্ট এলিমেন্ট বা লিস্ট আইটেম, যেটা ইচ্ছা বলতে পারো। লিস্ট আইটেম কি কি হতে পারে, ধরো বুকস হতে পারে, ক্লোজ করলে। আবার একটা লিস্ট আইটেম কি হতে পারে, সাপোজ পেন্স হতে পারে, ক্লোজ করলে ইমেল ক্লোজ করলে। আবার সিমিলার ওয়েতে তুমি যদি এটাকে কপি করে নাও, করে যদি তুমি এই ইউএল এর জায়গায় ওয়েল করে দাও, অর্ডার লিস্ট করে দিলাম, আর ইউএল এর জায়গায় আমি করে দিলাম ওয়েল, আর এটাকে আমরা করে দিলাম ওয়েল। সেখানে আমি লিখে দিলাম যে তোমার হচ্ছে পেন ড্রাইভ আর ল্যাপটপ হলো। আবার আমি যদি নেস্টেড লিস্ট করি, নেস্টেড লিস্ট মানে দুটো একসাথে, নেস্টেড লিস্ট এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে দুটো একসাথে। ধরো পেন ড্রাইভ, পেন ড্রাইভের মধ্যে আমি আবার একটা ইউএল নিলাম, ইউএল মানে আনঅর্ডার লিস্ট নিলাম, তার মধ্যে আবার এলআই দিয়ে লিখলাম পেন ড্রাইভের দুটো কোম্পানি, যেমন এইচপি, আর একটা ধরো নিলাম স্যানডিস্ক। ঠিক আছে, এবার ওয়েলটা যেটা নিয়েছি, ইউএলটা যেটা নিয়েছিলাম সেটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আবার ধরো এখানে আবার ইউএল টু ইউএল কপি করে ল্যাপটপের মধ্যে দুটো ল্যাপটপের ব্র্যান্ড নিলাম। কি কি ব্র্যান্ড নিলাম, ধরো এখানে নিলাম এইচপি আর ডেল। ওকে, তাহলে এটা কি লিস্ট হলো, নেস্টেড লিস্ট হলো। কেন কি না, একটা লিস্টের মধ্যে দুটো লিস্ট আছে, তাহলে এইখানে ইউএলটা শুরু হয়েছে। ওকে, তাহলে এইভাবে লিখলে সুবিধা হয়, এই ইউএল শুরু, ইউএল শেষ, এলআই শুরু, এলআই শেষ। পেন ড্রাইভে ইউএল শুরু, এলআই ইউএল শেষ, পেন ড্রাইভে এলআই শেষ। ঠিক আছে, ওয়েলটা হ্যাঁ, এখানে ওয়েলের মধ্যে ইউএল আছে, সেই জন্য নেস্টেড বলা হয়, মানে অর্ডারের মধ্যে আনঅর্ডার্ড লিস্ট আছে। তাহলে এটাকে আমি যদি সেভ করি, তাহলে আউটপুটটা তোমাদের দেখাই কিভাবে লিস্টগুলো কাজ করছে, তোমরা বুঝতে পারবে। তো আমি ডেস্কটপে যাচ্ছি, এখানটায় লিখছি লিস্ট ইন এইচটিএমএল ডট এইচটিএমএল করে অল ফাইলস দিতে হয়। এখানে কি করে সেভ করবো আমরা, অল ফাইলস, অল ফাইলস দিয়ে আমি সেভ মারব। যেই সেভ করবো আমি দেখবো লিস্ট ইন এইচটিএমএল আসছে। এই পেজটাকে ওপেন উইথ করে যে কোনো ব্রাউজারে খুলবো, ওপেন উইথ গুগল ক্রোম করতে পারি। যেই গুগল ক্রোম করবো, গুগল ক্রোমে দেখো লিস্ট এসছে, আনঅর্ডার লিস্ট, দেখো বুলেট দিয়ে এসছে, বুক পেন, অর্ডার লিস্ট 1 2 করে এসছে, দেখো পেন ড্রাইভ ল্যাপটপ। নেস্টেড লিস্ট দেখো 1 পেন ড্রাইভ, তার মধ্যে আবার এইচপি স্যান্ডিস্ক, 2 ল্যাপটপ, তার মধ্যে আবার এইচপি ডেল। ঠিক আছে, এবার ধরো আমি চাইছি ল্যাপটপের মধ্যে আছে তো, এরপর ল্যাপটপের মধ্যে আমি লিখছি দুটো আবার ভাগ। এর মধ্যে আবার আমি করতে গেলে কি করব, ওয়েল দেব, ওয়েল দিয়ে আমি আবার এলআই দিয়ে লিখছি উইন্ডোজ। উইন্ডোজ, উইন্ডোজ এর মধ্যে আমি রাখতে চাইছি এই ইউএলটা, আনঅর্ডার লিস্ট কি না এইচপি ডেল। ঠিক আছে,
এবার এই উইন্ডোজটাকে আমি শেষ করছি। তাহলে এটা কোনটা? এইটার। তাহলে কি করে লিখতে হয়? এর আন্ডারে লিখতে হয়, ট্যাব মারলে সরে যাবে। আন্ডারে লিখলে কি হবে তুমি বুঝতে পারবে কোনটা শেষ হলো। ঠিক আছে, ঠিক উইন্ডোজের পরে এই এলআইটা কোথায় আছে? এইটা। তাহলে এই এলআইটা ট্যাব দিয়ে নিচে নিয়ে এলাম। ঠিক উইন্ডোজ যেমন আছে সেম জিনিস আমি কপি করে আবার এখানে ফেলবো, যেখানে আমি ওয়েল আছে। তো তাহলে ওয়েলের মধ্যে একটা এলআই আছে। এই এলআইটা হলো এটা, এই যে এই এলআইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্ট এলআই আমি কি লিখেছি? উইন্ডোজ। আবার একটা এলআই এর মধ্যে আমি কি লিখতে চাইছি? আবার একটা এলআই এর মধ্যে আমি চাইছি না, ধরো লিনাক্স। লিনাক্সের মধ্যে দুটো ব্র্যান্ড নিচ্ছি, যেটা হলো লেনোভো, আর একটা হলো তোমার এসার। ঠিক আছে, তাহলে এটা আমি সেভ করছি। দেখো কিরকম দাঁড়াচ্ছে। দেখো তিনটে লিস্ট হলো। ল্যাপটপ ওয়ান হলো, আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে। এখানে ল্যাপটপের মধ্যে এলআই ল্যাপটপ, তার মধ্যে ইউএল। তার মধ্যে ইউএল কেন? তার মধ্যে ওয়েলই নিলাম সাপোজ। ওয়েলের মধ্যে এলআই উইন্ডোজ, আবার ইউএল এইচপি ডেল, ইউএল শেষ, এলআই শেষ। আচ্ছা এই এলআইটা কিসের? এই এলআইটা কিছু নেই, তো এই এলআইটা আমার এক্সট্রা পড়ে গেছিল, এই নাম্বার একটা বেশি হয়ে গেছিল। আবার একটা এলআই নিচ্ছি, এটার নাম হচ্ছে লিনাক্স। যে লিনাক্সের মধ্যে ইউএল দিচ্ছি, এখানে একটা শেষ। আর এই ওয়েলটা হচ্ছে, এই ওয়েলটা হলো এর। ওকে, তাহলে এই যে ল্যাপটপটা আছে, তাহলে এর একটা এলআই শেষ হবে। এর এলআইটা কোথায় শেষ হবে? এই এলআইটা ওয়েল এর পরে শেষ হবে। ভেরি গুড, তাহলে এই এলআইটা শেষ হবে, আর একটা ওয়েল শেষ হবে। ওয়েল, এই বড় ওয়েলটা কোনটা? এই যে বড় ওয়েলটা ছিল নেস্টেড লিস্টেড, ঠিক আছে, এটা শেষ হবে। এবার ক্লোজ করছি, সেভ করে আমরা দেখছি যে কি দাঁড়ালো। দেখো একদম ঠিক। ওয়ানে পেন ড্রাইভ, এইচপি স্যান্ডিক্স, টু এ ল্যাপটপ, এক নম্বর উইন্ডোজ, তার মধ্যে এইচপি ডেল, দু নম্বর লিনাক্স, তার মধ্যে আছে লিনোভো এসার। আর একটা যদি ম্যাক অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করব? ঠিক যেভাবে লিখেছিলাম সেম ভাবেই আমি করব। আবার একটা এলআই দেবো, এলআই নিয়ে লিখবো কি? ম্যাক। ম্যাকের মধ্যে আমি কি নেব? আবার ইউএল নেব। ইউএল নিয়ে লিখবো কি? না অ্যাপেল। অ্যাপেলের মধ্যে আমি অ্যাপেলের মধ্যে এখানে এলআই দিয়ে অ্যাপেল লিখছি। এলআই, এলআই, এখানে অ্যাপেলের, অ্যাপেল M1 যেটা বললো। ঠিক আছে, খুব ভালো, দুটো মডেল। আবার ঠিক আছে, আবার একটা এলআই নিলাম, যেখানে আমি লিখলাম অ্যাপেল M2। এলআইটা ক্লোজ করলাম, ইউএল ক্লোজ হলো। আবার একটা কি ক্লোজ হবে? এই এলআইটা ক্লোজ হবে, হলো। তাহলে আমাদের কি দাঁড়িয়ে গেল? ম্যাকটাও দাঁড়িয়ে গেল। দেখো অ্যাড করে দেখি, হ্যাঁ ঠিক তাই। ল্যাপটপে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক তিনটে এসে গেল। বুঝতে পেরেছো? এই হলো লিস্টের কনসেপ্ট। তিন ধরনের লিস্ট নিয়ে আলোচনা করলাম: আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্টটা কিছুই না, আনঅর্ডার এবং অর্ডারটা প্রপার ওয়েতে সাজানো হলো। এবার দেখো এখানে 1 2 দিয়েছি, পরের গুলো এবিসিডি চাইছি। ভেরি ইজি, কিচ্ছু না, জাস্ট এই ওয়েল টাইপটা করে দাও এ। ওয়েল টাইপ লিখে দাও এ। ওয়েল টাইপ এ মানে তাহলে আমার এবিসিডি দিয়ে আসবে, 1 2 দিয়ে নয়। দেখো এবিসিডি আসছে, 1 2 দিয়ে নয়। এবার যদি ওয়েল টাইপ ক্যাপিটালে এ করি, তাহলে দেখো ভেরি ইজি, ক্যাপিটালে এবিসি আসবে। দেখো এবিসি, ঠিক আছে। আবার আমি কি করতে পারি? ওয়েল টাইপ রোমান আই দিতে পারি, তাহলে রোমান আই দিয়ে আসবে ওয়েলগুলো, আই, ডাবল আই, ট্রিপল আই। ঠিক আছে, তাহলে তিন ধরনের ওয়েল দেখলাম। এবার ইউএলও সেরকম ভাবে অনেক রকম ইউএল হয়। যেমন আমি লিখলাম ইউএল টাইপ, ইউএল টাইপ লিখলাম সার্কেল। ইউএল টাইপ যদি সার্কেল করি, তাহলে ইউএলটা কিরকম দেখতে হয়? দেখো এই দেখো ইউএলটা সার্কেলের মতো দেখতে হচ্ছে। এই যে এইচপি স্যান্ডিক সার্কেলে এসছে। ঠিক আছে, এবার আমি যদি ইউএল টাইপ স্কোয়ার করি, এরকম দেখতে হবে, স্কোয়ার টাইপের ইউএল হবে। আনঅর্ডার লিস্টটা কিসের হবে? স্কোয়ারে। দেখো এই যে এইচপি স্ট্যান্ডিং স্কোয়ার লিস্ট, বুঝে গেল? তাহলে এই হলো
ইউএল টাইপ এবং ওএল টাইপ। কোডটা আমি আস্তে আস্তে স্ক্রল করছি, প্রথম থেকে একবার দেখে নাও। দেখো প্রথমে একটা আনঅর্ডার লিস্ট নিয়েছি, ইউএল দিয়ে তাকে ডিনোট করেছি, আর হচ্ছে লিস্ট আইটেম এলআই দিয়ে ডিনোট করেছি। তারপর অর্ডার লিস্টের জন্য ওএল নিয়েছি, অর্ডার লিস্ট লিস্ট আইটেম এলআই দিয়ে ডিনোট করেছি। নেস্টেড লিস্টের জন্য ওএল নিয়েছি, তার মধ্যে লিস্ট আইটেম পেন ড্রাইভ নিয়েছি, তার মধ্যে আবার ইউএল দিয়ে এইচপি স্যান্ডিক্স দুটো ব্র্যান্ড নিয়েছি। তারপরে আবার এলআই দিয়ে ল্যাপটপ নিয়েছি, তার মধ্যে ওএল দিয়ে এলআই দিয়ে উইন্ডোজ, এলআই দিয়ে লিনাক্স, এলআই দিয়ে ম্যাক করেছি, তার মধ্যে ইউএল দিয়ে ম্যাক M1 ম্যাক M2 করেছি। তাহলে এটা কটা অর্ডারে অর্ডার লিস্ট তৈরি হয়েছে? দেখো এটা 3টে অর্ডার লিস্ট তৈরি হয়েছে, একটা ম্যাকের ভাগ, তারপরে ল্যাপটপের ভাগ, তাহলে এক পেন ড্রাইভ 2 ল্যাপটপ, তার আন্ডারে উইন্ডোজ, তার আন্ডারে ম্যাক, তার আন্ডারে অ্যাপেল M1, মানে 3 অর্ডারে আমার কি হয়েছে না নেস্টেড লিস্ট তৈরি হয়েছে। বোঝা গেল? এই হলো HTML এর লিস্ট।